জমা হয়ে থাকলো। এই জন্মে হলো না তো কি হলো, কিন্তু একটা গ্যারান্টি আপনি পাবেন কি না, এমন কোন ঘরে আপনাকে জন্ম দেওয়া হবে সে বাড়িতে সৎসঙ্গ শোনা সুলভ হবে, সুলভ। সে বাড়িতে পরিবেশে আপনি আবার সৎসঙ্গ পাবেন, এমন বাড়িতে এমন ঘরে এমন পরিবেশে আপনাকে জন্মগ্রহণ দেওয়া হবে। আবার আপনি সেখান থেকে শুরু করুন। তা সেই জন্য বলছে মানুষ যেমন এক জন্মে পরম পিতার কাছে পৌঁছাতে পারে না, ঠিক তেমনি পরম পিতাও একবার কোন সৎসঙ্গের রূপ সদ্গুরু রূপ ধরে এলেন আর কোন রূপ ধরে আসবেন না, এটাও হবে না। সেই জন্য বলছে কি যে যতক্ষণ মানুষ থাকবে ততদিন সদ্গুরু পরম পিতা সদ্গুরু রূপ ধরে পৃথিবীতে ততদিন আসবেন। গুরু মহারাজের অকাঠ্য বাণী, जब एक आदमी रहेगा संसार में उसको लेने के लिए मैं आऊंगा। मैं একজন মানুষ যখন পৃথিবীতে শেষ অন্তিম মানুষ পড়ে আছে আর কেউ নাই, তাকে নেবার জন্য পরমাত্মা পরম পুরুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। এ হচ্ছে পরম পিতার অঙ্গীকার। এই অঙ্গীকার মিথ্যা হবার নয়। সূর্য পূর্ব থেকে পশ্চিমে উঠতে পারে, কিন্তু পরম পিতার অঙ্গীকার কোনদিন খণ্ডাবার নয়, সে নিয়ম ভাঙবার নাই। সেই জন্য বলছে কি जिनके नाम निशान है तीन अटकावे कौन, पुरुष खजाना पाइया मिटी गया आवा कौन। जिनके नाम निशान है, जिनके नाम निशान है तीन अटकावे कौन, पुरुष खजाना पाइया मिटी गया आवा कौन। माने की माने जिनके साथ गुरु का नाम है, जिनके साथ गुरु का नाम है उसके मार्ग को कौन रोक सकता है। যার সঙ্গে গুরুর নাম আছে, যে গুরুর নাম নিয়ে সব সময় চলে, তাকে কে আটকাবে, তাকে কেউ আটকাতে পারবে না। जिनके साथ गुरु का नाम है उसको कौन अटकाएगा। उसने तो ज्ञान ध्यान और परमेश्वर रूपी खजाने को प्राप्त कर लिया है। বলছে যার অন্তরে গুরুর নাম, হয়তো দেখবেন বাড়িতে শুয়ে আছে, যে যাকেই ধরুন কৃষ্ণ নাম যার, কেউ রাম রাম করছেন, কেউ কৃষ্ণ কৃষ্ণ করছেন, কেউ কালী কালী করছেন, কেউ জয় গুরুদেব করছেন, কেউ বাহে গুরু করছেন, করুন। আরে ভাই একটা না একটা নাম করতে করতে আসলে নামের জায়গায় পৌঁছে যাবে। করুন তো, শুরু তো করুন কিছু না কিছু। খাতা বাবা কিনে দিয়েছে, যখন ছোট ছেলে থাকে বাবা স্লেট কিনে নিয়ে গেলে স্লেটটা ফাঁকা থাকে, প্রথমে ছেলেটা পেন্সিলটা নিয়ে ছেলেটা আঁকাবুকি করলো, ভালো মাস্টার বা যে বাবা জানে সে আটকায় না ছেলেকে, বলে তুই যা পারিস তাই কর, বুঝি বুঝি যা পারিস তাই কর, কমসে কম পেন্সিলটা ধরা তো সে। ঠিক তেমনি যে নাম ভালো লাগে সেই নামই করো, কমসে কম নাম করার প্র্যাকটিস তো করো। তারপরে সদ্গুরু দয়া হলে আসল নামের জায়গায় পৌঁছে যাবে। जिसका जिस नाम पर बांधा हुआ है, जिसका नाम जिस नाम पर बांधा हुआ है, अर्थात जार नाम जार नामेर संगे बांधा আছে, उसी नाम उसी को खींच लेगा। সেই নাম তাকে ঠিক টেনে নেবে। আপনি ছটফট করবার কি, আপনি কানে শুনিয়ে দেন জয় গুরুদেব নাম, প্রভুর নাম, ভাই এই করো সেই করো, এখানে চলো, উজ্জয়ন চলো, মথুরা চলো, অমুক জায়গা চলো, সৎসঙ্গে চলো, আপনি এখানে শুনিয়ে দেন কানে। उसके बाद उस पर छोड़ दो। ठेका आपने नहीं लिया है, जिसने ठेका लिया है वो उसको ठीक खींचेगा। যে ठेका নিয়েছে যার গুরু সে তাকে ঠিক টেনে নেবে। কেননা দুনিয়াতে এখন কলি যুগে এমন অবস্থা, কলি যুগে কি না উল্টো হয়ে গেছে। কলি যুগে শিষ্য পরীক্ষা করে গুরুকে, সত্যতে তা দাপরে গুরু পরীক্ষা করতো শিষ্যকে, আর কলি যুগে গুরু পরীক্ষা শিষ্য পরীক্ষা করে গুরুকে, যে কেমন গুরু। আমি যদি 6 মাস সৎসঙ্গে যাই আমার ব্যাংকের লোন তো শোধ হবে কিনা, আমি যদি অমুক জায়গা যাই আশ্রমে যাই আমার 4 তলা বাড়ি হবে কিনা, আমার গাড়ি হবে কিনা। মানুষ ভৌতিক চাই, প্রথমে ভৌতিক চাই। पहले देखो सारी फिर गुरु বিচারে। মানুষ প্রথমে দেখবে আমার কি কি হয়ে গেল। যখন
মানুষের এটাই একটা সাইকোলজি, এটাই একটা রোগ। কেমন রোগ জানেন? বাড়িতে যখন আমাদের ছোটবেলায় টিভি ছিল, তখন সাদা কালো টিভি ছিল। যখন সাদা কালো টিভিটা পরে যখন কালার টিভি এলো, আর সাদা কালো ভালো লাগছে না, চলো কালার দেখি। কালারের পরে এলজি এলো, এলজি দেখি। তারপরে আরো আলট্রা মডার্ন এলো, স্মার্ট টিভি এলো, স্মার্ট টিভি। মানুষের চাহিদার শেষ নাই, মানুষের চাহিদার শেষ নাই। মানুষ কি করে, আজ এটা ভালো লাগছে, কাল ওটা, পরশু এটা সেটা, মানুষ কোনদিন চাহিদাটা মিলবে না। এই চাহিদা মেটানোর জন্য একটা রাস্তা আছে, কি? সদ্গুরুর চরণে প্রার্থনা করো যে প্রভু, তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই খুশি, তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই থাকতে চাই, তুমি আমাকে যেমন রেখেছো আমি সেইভাবেই আছি, তুমি যেমন রেখেছো তাতেই খুশি। আরে সৎসঙ্গী জীবনে দুঃখ আসে, কি করবো? প্রভু চরণে প্রার্থনা করো, কষ্ট আসুক আসুক, চাहे चाहे आंधी आए चाहे तूफान, जो भी हो जाए, लेकिन हे मालिक, हे सदगुरु, बर्दाश्त करने की ताकत दीजिए, সহ্য করার ক্ষমতা দাও। आंधी आए चाहे आए, तूफान आए चाहे आए, लेकिन बर्दाश्त करने की ताकत दीजिए मालिक, সহ্য করার ক্ষমতা দাও। আর সহ্য করার যখন ক্ষমতা হয়ে যাবে, ও আঁধি মাথার উপর দিয়ে চলে যাবে, আপনার কিছু মনে হবে না, कुछ नहीं एहसास होगा। जब आंधी आएगा तब भी ऐसा सीन नहीं होगा, जब तूफान आएगा तब भी ऐसा सीन नहीं होगा, जब आंधी रुक जाएगा तब मालूम होगा कि कुछ आया था चला गया, कुछ आया था चला गया। यही है कि गुरु के चरणों में, सदगुरु दरबारे, सदगुरु चरणे আজকে যারা যতজন এসছেন, বাবাজি বারবার বলতেন দরবারে আসার পরে 100-র মধ্যে 99 জন নিজের জন্য কিছু চেয়ে যায়, সংসারের জন্য চেয়ে যায়, बाल बच्चार জন্য চেয়ে যায়, কিন্তু कोई बिरला होता है लाखों में एक, वो सत्संग के बाद गुरु का चरण स्पर्श करके यही कहता है, मालिक कब मिलोगे, मालिक कब मिलोगे, कब मुलाकात होगी। इतना तरफ जब होगा, এমন ইচ্ছা যখন ভিতরের মধ্যে হবে, তখন তুমি নিজেকে বলবে যে আমি জয় গুরুদেবের শিষ্য। अरे बोलने से कुछ नहीं होता है, बोलने से कुछ नहीं होता है, लिखने से कुछ नहीं होता है, ऐसा करने से, दिखने से सब कुछ होता है। अंदर जब दर्शन हो जाएगा, अंदर जब एहसास हो जाएगा, मालूम हो जाएगा कि गुरु है, गुरु का दर्शन होता है, गुरु से बात होता है, गुरु से मुलाकात होता है। जिससे मुलाकात हो जाए, अगर दुनिया लाख चाहे बोल दे इसमें कुछ है ही नहीं, तुम मानोगे नहीं। अरे हमसे मिलता है, बात करता है, तुम बोलते हो कुछ नहीं है, ये हमसे बोल रहे हो तुम, हमसे बात होता है। जिससे बात हो जाएगा, जिससे मुलाकात हो जाएगा, जिससे दर्शन हो जाएगा, चाहे दुनिया एक तरफ, वो मानेगा नहीं, से सुनবে না, যারে কাজ ছাড়ো, তুমি জানো তোমার কি জানো না, কর্ম জানো। সেই জন্য গুরু মহারাজ বলছে শব্দ শব্দ পৌড়ি हमने রচি, চাহে চাহে পৌঁছ নগরী সাচি। সচ্চা নগর অর্থাৎ সে আনন্দ বক্সে মহাত্মা মহাপুরুষের নগর যদি তুমি পৌঁছাতে চাও, তাহলে শব্দের সিঁড়ি ধরো। এইবার দেখুন, নামের কোনো জাত হয় না, নামের কোনো বর্ণ হয় না, নামের কোনো রং হয় না, নামের নাম কি শুধু হয়, নাম শুধু নামই হয়। সেই জন্য ঠিক যেমন महात्मार কোনো জাত হয় না, জাতি না पूछो साध की, जाति ना पूछो साध की, पूछ लीजिए ज्ञान, मोल करो तरोबार की, पूरी रहे दो मयान। অর্থাৎ সাধু মহাত্মার কোনো জাত হয় না। রুইদাস জাতিতে চামার ছিল, তারপরে ভগবান রাম জাতিতে কায়স্থ ছিল, কৃষ্ণ জাতিতে গোয়ালা ছিল। তো জাত না পুছো সাধ কি, पूछ लीजिए ज्ञान। আমার দরকার তার জ্ঞানের, আর জ্ঞানের কোনো রং হয় না, জ্ঞানের কোনো জাত হয় না, জ্ঞানের কোনো স্থিতি হয় না। মূল করো তরবার কি পরি রহে দো ময়ান, অর্থাৎ কি তরবারিটাই মেন,
তলোয়ারতে লাল জড়ানো আছে না কালো জড়ানো আছে এটা মেইন জিনিস নয়। মনে করো একটা তরবারি তোমাকে দেওয়া হয়েছে, তার উপরে লাল কাপড় জড়িয়ে দিয়ে বলা হয়েছে ঈশ্বর মহান, আর একটা তরবারিতে কালো কাপড় জড়িয়ে দিয়ে বলা হয়েছে আল্লাহু আকবার, মানে একই কথা ঈশ্বর মহান। কিন্তু যখন তরবারিটা লাল আর কাপড়ের খাপ দুটো খুঁড়ে ফেলে দেবেন, তখন দেখবেন ঝাঁ চকচক তরবারি, সেখানে না লাল কাপড় না কালো কাপড়। অর্থাৎ তাকেই বলে জ্ঞান। জ্ঞানের কোনো কালার হয় না, জ্ঞানের কোনো রং হয় না। জ্ঞান খালি কি করে? আত্মার সঙ্গে পরমাত্মাকে যোগ করতে সহায়তা করে, তাকেই বলে নাম। ওরে এই নাম আমার গৌর বলে, এই নাম আমার নিতাই বলে, তোরা কেন বলিস না রে? কীর্তনে শোনেন না? তো সেই নামটাই মেন জিনিস। কে বলাচ্ছে, কেমন ভাবে বলাচ্ছে সেটা পরের কথা। যদি আসল নাম কোথাও পান, নাম গ্রহণ করুন, আর সেই নামই আপনাকে কি করবে? বুন্দ দেশ কো আব ছোড় আবহি, বুন্দ দেশ কো আব ছোড় আবহি, সিন্ধু দেশ চল খেল তবহি। বুন্দ দেশ মানে এই পৃথিবী, মৃত্যু লোক। মৃত্যু লোককে এবার ছাড়ো। আর সত্যি কথা বলতে কি, মৃত্যু লোককে একদিন না একদিন আমাদের সবাইকেই ছাড়তে হবে। তো গুরু মহারাজ বলছেন যা ছাড়তে হবে সেটার উপরে মোহ বেশি বাড়িও না, তাহলে যাবার সময় খুব কষ্ট হবে। যারা পাহাড়ে ওঠে, পর্বতে ওঠে, পিঠের বোঝা খুব কম রাখে, কেন উপরে উঠতে কষ্ট হবে। ঠিক তেমনি দুনিয়া যেদিন ছাড়বেন, অনেকে দেখবেন যাবার সময় জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, তবুও জান বেরোচ্ছে, অর্থাৎ আত্মা বেরোচ্ছে না। তার মানে কি? এত মোহ, এত মায়া, এত মমতা মধ্যে আটকে আছে, যাবার সময় আর সে ইচ্ছা করলেও যাবার সময় তার আত্মাকে সে বার করতে পারছে, বা পরমাত্মা যখন আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। সেই তো বলছে বিন্দু দেশ, এই বিন্দু দেশ ছেড়ে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। বিন্দু দেশ কো ছোড় আবহি, সিন্ধু দেশ চল খেল তবহি। অর্থাৎ চলো, আসল খেলা তো নিজের জায়গায় হবে, নিজের দেশে হবে। সে দেশ হচ্ছে কি? সে দেশ হচ্ছে প্রভুর জায়গা, সে দেশ হচ্ছে আনন্দ লোক, সে দেশ হচ্ছে প্রভুর জায়গা। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পৌঁছাতে হবে। সেই জন্য গুরু মহারাজ বলছেন, বাবা জয় গুরুদেব বলছেন, সমস্ত মহাত্মা মহাপুরুষরাও বলছেন, মহারাজজিও সে একই কথা বলছেন। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? যে তৈরি হতে হবে। যেমন স্কুলে গেলে ইউনিফর্ম পরতে হয়, মিলিটারিতে গেলে মিলিটারি ড্রেস পরতে হয়, ঠিক তেমনি প্রভুর কাছে যেতে গেলে প্রভু কি চায়। যেমন মেয়েরা যখন বিয়ে রচি, চাহে চাহে পৌঁছ নগরী সাচি, বলে আমিও তোমাকে সিঁড়ি নিয়ে এসেছি, চলো এই সিঁড়ি, গৌরী মানে কি? সিঁড়ি। বলে আমিও সিঁড়ি নিয়ে এসছি, সিঁড়ি ধরে তুমি চলো। কোন সিঁড়ি? শব্দ কি গৌরী? শব্দ মানে হচ্ছে নাম। যে নাম আপনারা করছেন তাকে বলে শব্দ, সন্তের ভাষায় কে বলে শব্দ। এই শব্দ মানে কি হচ্ছে নাম। এই নামের সিঁড়ি আমি নিয়ে এসেছি, চলো এইবার তুমি চলো। কি কথা? दुख में देखा तुमको जब ही, दया उठे हम आए तब ही। তো যখন তোমাকে আমি দুঃখে দেখলাম, তখন আমি আর ওপরে ঠিকভাবে থাকতে পারলাম না। ঠাকুর রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন, ওরে যতই 5 তলা করে থাক, মাঝে মাঝে একতলা উঠোনে এসে বেড়াতে ভালো লাগে। ঠিক তেমনি পরমাত্মা মহাপুরুষ যতই উপরে থাকুক, মাঝে মাঝে সদ্গুরু অবতার রূপে, সদ্গুরু রূপে মাঝে মাঝে পৃথিবীতে আসতে তারও ভালো লাগে। আর ভালো লাগাটা শুধু এমনি ভালো লাগা নয়, তুমি যখন দুঃখে থাকো, অর্থাৎ মানুষ যখন, মনুষ্য সমাজ, মানব সমাজ যখন দুঃখে থাকে,
তখন মহাত্মা মহাপুরুষ সদ্গুরুরা সদ্গুরু রূপ নিয়ে পৃথিবীতে কি করেন না পৃথিবীতে আসেন। এবার পৃথিবীতে খালি এলে হবে না, পৃথিবী থেকে উদ্ধার করেও নিয়ে যেতে হবে। ফায়ার ব্রিগেড যখন আসে, যখন 5 তলায় আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি এলো, গাড়ি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? 5 তলায় যে লোকটি ঘরে ঢুকে আছে তাকে তো উদ্ধার করতে হবে। তাহলে সে কি করে উদ্ধার করে? বড় মইটাকে সে কি করে আস্তে আস্তে নিয়ে গিয়ে আগে আগুন লেভা